হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি তোমরা সকলে ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তোমাদের সকলকে সাথে নিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করছি। তো চলো কন্টিনিউ ব্লগটা দেখো। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো এই যে ঘুম থেকে উঠে আমার যা কাজকর্ম থাকে সেগুলোতেই তো আমার লাগতে হয় রোজ। তো সকালবেলা উঠে ঘর ঝাড় দিয়ে তারপরে যে চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসেই আগে ওভেনটাকে নিট অ্যান্ড ক্লিন করে রাখলাম, কারণ ওভেনটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে আমার না বেশ একটা ভালো লাগে না। তো আজকে খুব সুন্দরভাবে একদম সার্ফের জল দিয়ে টাইলসগুলোকে সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম। আর হচ্ছে আজকে যেহেতু সোমবার, তো ওভেনটা পরিষ্কার করে কাপড়টাকেও ধুয়ে দেবো। আর যেগুলো দিয়ে হাঁড়ি কড়াই ধরি ওগুলোকেও সার্ফের জল দিয়ে ধুয়ে দেবো, কারণ সোমবার দিন করে আমরা নিরামিষ খাই, তোমরা জানো। তো সেই কাপড়গুলোকে এখন হচ্ছে সার্ফ দিয়ে ধুয়ে দিচ্ছি। আর বেসিনে অনেক বাসন দেখতে পাচ্ছ, এগুলোকে এখন মেজে ফেলবো এই কাপড়গুলোকে ধুয়ে দিয়ে। আর আজকে না আমি একটু অন্যরকমভাবে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। অন্যান্য দিন কী হয় বলো তো, মানে ভিডিওটা আমি স্পিড করে দিই, তো আজকে ভাবলাম স্পিড করে দেবো না, এই অল্প অল্প করেই তোমাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু আমি যেইভাবে কাজগুলো করি সেভাবেই তোমাদের সঙ্গে দেখাবো আজকে। তো চলো এই কাপড়গুলোকে ধুয়ে দিয়ে বাসনগুলো ঝটপট মেজে ফেলি। তো অনেক বাসন এই বেসিংয়ের মধ্যে আছে, আর সবগুলো বাসন যদি মাজতে থাকি আর এত আস্তে আস্তে দেখতে দেখতে তোমরা তো বোর হয়েই যাবে। তো তাই জন্য সব বাসনপত্র মাজা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি না। যেতটুকু না দিলে নয় সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, আর দেখতেও যেন তোমাদের ভালো লাগে। তো চলো বাসনগুলো ঝটপট আমার মাজার দিকে কমপ্লিটও হয়ে গেছে। এখন বাসনগুলোকে আমি ধুয়ে নিই। আর এই কাচের গ্লাসটা যে ধুয়ে নিচ্ছি, এই কাচের গ্লাসটাতে না আমি রোজ দুধ খাই। মানে বাড়িতে কিন্তু স্টিলের অনেক গ্লাস আছে, কিন্তু জানি না কেন আমার এই কাচের গ্লাসটাতেই খেতে ভালো লাগে। তো রোজ এই গ্লাসটাতেই আমি দুধ খাই। তো চলো বাসনগুলো মেজে তারপর আমি স্নান করে একবারে তোমাদের সামনে আসছি। তো বাসনপত্র মেজে রান্নাঘর পরিষ্কার করে আমি একদম স্নান করে ঘরে চলে এসেছি। ভাবলাম স্নান করে একদম ফ্রেশ হয়ে তারপরে রান্নাঘরে গিয়ে চা করব। আর আমি কিন্তু আমার চুলগুলোকে রোজ ভিজাই না, কারণ যেহেতু আমার চুলগুলো অনেক বড় বড়, তো অনেকটা শুকোতে সময় লাগে। তাই জন্য কিন্তু আমি এমনি স্নান করি, চুলগুলোকে রোজ ভিজাই না। যেহেতু আমি পুজো দিই না, আর পুজো দিলে পরে চুল ভিজিয়ে স্নান করি। আর যেহেতু এখন পুজোটা আমি দিচ্ছি না, তাই জন্য কিন্তু চুলগুলো আমি ভেজাইনি। আর অনেকটা সময় লেগে যায় না হলে চুলগুলো শুকাতে। তো এখন হচ্ছে চুলটাকে আমি উঁচু করে বেঁধে নিলাম। আর আমার চুলগুলোকে দেখতে তোমরা অনেকেই পছন্দ করো, অনেকেই বলো আমি আমার চুলে কি লাগাই। তো আমি আমার চুলে সত্যি বলতে গেলে কিছুই লাগাই না, শুধু আমি দুদিন পর পর শ্যাম্পু করি। দুদিন 3 দিন বাদে বাদে শ্যাম্পু না করলে আমার ঠিক ভালো লাগে না, মাথা যন্ত্রণা করে। আর হঠাৎ কোনো সময় আমি আমার বরের ওই তেলটা ইউজ করি, যেটা দেখতে পাচ্ছ ড্রেসিং টেবিলের সামনে, জেসমিন তেল। তাছাড়া আমি আমার চুলে কিন্তু কিছুই সেরকম লাগাই না। তো এখন আমি রান্নাঘরে চলে এসেছি। তো বয়ামে চিনি ফুরিয়ে গেছে, চিনিটা ঢেলে রাখলাম। আর কালকে হচ্ছে গ্রোসারির বাজার করে এনেছিল। আর এখানটা হচ্ছে ডালটা ফুরিয়ে গেছে, ডালটাও ঢেলে রাখলাম। তো অনেক বাজার করে এনেছে, সবগুলোই ঢেলে রেখেছি, কিন্তু ডালটা আর হচ্ছে চিনিটা ঢালা হয়েছিল না। তারপর আমি হচ্ছে এদিকে চা করে নিয়েছি। ফার্স্টে হচ্ছে বাবার জন্য লাল চা করেছি, বাবাকে চাটা দিয়ে এসে এদিকে কিন্তু দুধ চাও করা হয়ে গেছে। তারপর হচ্ছে আমার শাশুড়ি মা আর আমার বরের জন্য এখানে চাটা ঢেলে নিচ্ছে। আর আমি তো এখন চা খাই না, তাই জন্য আমার জন্য করিও নি। ওদের দুজনকে হচ্ছে চা দিয়ে আমি ম্যাগি বানিয়ে খেয়ে নেবো আর কি। রোজই এখন ম্যাগি বানিয়ে খাই, দেখি কতদিন ভালো লাগে। ভালো না লাগলে পরে চেঞ্জ করে ফেলবো আর কি, যেটা ভালো লাগবে সেটাই খাবো। আজকে সকালবেলা বেড কাভারটা হচ্ছে ঝাড়া হয়েছিল না, তো এখন হচ্ছে ঝেড়ে নিলাম, ভালো করে পেতেও ফেললাম, কারণ সকালবেলা উঠেই রান্নাঘরে চলে গেছিলাম কাজকর্মগুলো করতে। তো এখন হচ্ছে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি সুন্দরভাবে। বিছানাটা যদি গোছগাছভাবে না রাখি আমার না বেশ ভালো লাগে না, ছড়িয়ে ছিটিয়ে থাকলে দেখতে খুব বাজে লাগে। তো এখন হচ্ছে বিছানাটা গুছিয়ে নিলাম, আর কম্বলগুলোকেও ভাঁজ করে সুন্দরভাবে সাজিয়ে রাখলাম। তারপরে যে চলে এসেছি রান্নাঘরে। আর আজকে তো নিরামিষ রান্নাবান্না হবে, তোমাদেরকে বললামই। তো এখানে হচ্ছে আলু ভাজা হচ্ছে, আর হচ্ছে মুগ ডাল হবে, যে ডালটা তখন ঢেলে নিলাম দেখতেই পেলে। আর হচ্ছে হবে ঢ্যাঁড়স ভাজা, মানে ভেন্ডি ভাজা, আর পাঁপড়। তো এই হচ্ছে আজকে খাওয়া দাওয়া। যেহেতু নিরামিষ, তো নিরামিষের মধ্যে কিছুই ভালো লাগে না খেতে, ডালটা একটু বেশ ভালো লাগে। তো আলু ভাজা হয়ে যাওয়ার পর এখানটায় আমি হচ্ছে ঢ্যাঁড়সটা ভেজে নিলাম, আর নিম পাতা ভেজেছি। বাবা আর মা হচ্ছে নিম পাতা খেতে ভালোবাসে, তেতো খেতে ভালোবাসে আর কি। আর এখানে যে আলু ভাজাটা আর হচ্ছে ডালটা, তো তোমাদেরকে দেখিয়ে দিলাম কি কি রান্না হয়েছে। আর এই যে এখন হচ্ছে লাস্টে পাঁপড়টা ভেজে নিচ্ছি, কারণ পাঁপড়টা গরম গরমই ভালো লাগে। তো এখন হচ্ছে সবাইকে খেতে দেবো, তাই পাঁপড়টা ভেজে নিচ্ছি আর কি। তো চলো সবাইকে খেতে দিয়ে দিই, নিজেও খেয়ে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হবে। দেখা হবে বলতে তারপর দেখা একদম বিকেলবেলা তোমাদের সঙ্গে হচ্ছে। এই যে মা হচ্ছে হলুদ তুলছে, আমাদের জমিতে মা একটু হলুদ করেছে আর কি, মানে খাওয়ার জন্য শুধু, আমরা কিন্তু বিক্রি করি না, শুধু আমাদের নিজেদের খাওয়ার জন্য। তো সেটাই মা খুঁড়ে খুঁড়ে বের করছে আর কি। তো ভাবলাম তোমাদের সঙ্গেও একটু আমি শেয়ার করে দিই। তারপর একেবারে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে রাতের বেলা। আজকে হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের আবদার পুরি খাবে, পুরি সবজি। তো তাই জন্য আজকে হচ্ছে গরম গরম ফুলকো লুচি বানানো হচ্ছে। আর এদিকে সবজি করেছি, আর একটু সুজিও করেছি। আসলে আজকে না সবটা দুধ আমি খেতে পারিনি, তো অনেকটা দুধ রয়ে গেছে, যেহেতু আধা কেজি করে দুধ নেওয়া হয়। তো ঘরে সুজি ছিল, তাই জন্য মনে হলো যে সুজি আর হচ্ছে সবজি করা হোক। তো তাই জন্য সেটাই হচ্ছে আর কি।
একটা দিদিভাই কমেন্ট করেছে যে আমার ব্লগ ভিডিও দেখতে নাকি বেশ ভালো লাগে তার। তো ওটা ভেবেই আর কি আমি এখন রোজই ব্লগ ভিডিও দিই। সে একজন হোক বা দুজন হোক, যারা আমার ভিডিও দেখতে ভালোবাসে তাদের কথা ভেবে এখন আমি রোজই ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো এই যে রাতের বেলা এখন খেতে বসে পড়েছি, আর আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। কিরকম লাগলো কমেন্টে জানিও, আর জানি ভিডিওটা অনেকটাই ছোট হয়ে গেছে।